সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ যে কতটা প্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য বছরের নানা সময় আমরা তাকে নানাভাবে পূজা করে থাকি। যেমন ধরুন, ছোটবেলা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাস পূর্ণিমা, ঝুলন যাত্রা, দোল প্রভৃতি উৎসব। কিন্তু তার সত্ত্বেও আমরা প্রতি মাসে 2 বার ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার জন্য, তার উপাসনা করার জন্য একাদশী ব্রত পালন করে থাকি। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই একাদশী ব্রতকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করে থাকে। বন্ধুরা, আগামীকাল হলো বিজয়া একাদশী। আর আপনারা যদি এই বিজয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে আশা করি আপনাদের এই বিজয়া একাদশী পালন প্রকৃতপক্ষে সার্থক হবে। বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, আজ আমি বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য আলোচনা করি। আপনারা যারা আজকের দিনে এই একাদশী ব্রত পালন করে আছেন, তারা যদি এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে আপনাদের ব্রত সার্থকতা পাবে। তাহলে চলুন শুরু করা যাক। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য নানাভাবে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণিত করেছেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে একদিন বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। আমি সেই মাহাত্ম্য শ্রবণ করে নিজে ধন্য হতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, হে পাণ্ডব শ্রেষ্ঠ, এই একাদশী তিথি বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি, তোমরা শোনো। এই একাদশী শ্রবণ করলে তোমাদের সমস্ত পাপ তোমাদের নির্মূল হয়ে যাবে। তাই এই পবিত্র একাদশী পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন এই একাদশীর ব্রত মাহাত্ম্য। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি সেই সময় পঞ্চবটী বনে বাস করতেন। ঠিক সেই সময় লঙ্কাধিপতি রাবণ একদিন সীতা দেবীকে ছলনা করে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র তখন চতুর্দিক ভ্রমণ করতে থাকে। দিক ভ্রান্তির মতো সীতা দেবীকে খুঁজতে থাকেন। তখন তিনি মৃতপ্রায় জটায়ুর সাথে হঠাৎ তার সাক্ষাৎ হয়। জটায়ু তখন রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য ভগবান শ্রী রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। এদিকে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে তিনি
অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন এবং ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা তিনি ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সেই সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। দয়া করে হে ভ্রাতা, তুমি এর একটি পথ অনুসন্ধান করো। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, হে জ্যেষ্ঠ, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? কোন পথ আমি আপনাকে বলে দেব? তবে বক দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। তিনি সেখানে বিশ্রাম করেন। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন এই অগাধ সমুদ্র পার হওয়ার পথ। আশা করি সেই ঋষি শ্রেষ্ঠ আপনাকে আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে তৎক্ষণাৎ উপনীত হলেন। ভগবান শ্রী রামচন্দ্রের ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা দয়া করে কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র আমি উত্তীর্ণ হতে পারি, দয়া করে তার উপায় আমাকে বলুন। জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন।
দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি ঘটেছিল তার। লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এ ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পর জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই বন্ধুরা, আপনারা যারা এই বিজয়া একাদশীর ব্রত পালন করবেন তারা যদি দয়া করে ব্রত পালন করার পর শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে, ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনারা সবসময় বিজয় লাভ করবেন। নমস্কার।